ঘরোয়া কিছু সাধারণ মশলা দিয়ে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন ফ্রাই করে দেখাবো। একদম রেস্টুরেন্টের মতো ক্রিস্পি হবে আর টেস্টও হবে 100%। চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি 300 গ্রাম চিকেন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর রেগুলার কাট করে কেটে নিয়েছি। চাইলে ছোট ছোট করে কাটা যাবে। আমি একটা চাকু দিয়ে এর চারপাশটা একটু ছিঁড়ে দেব প্রতিটা চিকেনের। চাইলে এটা কাঁটা চামচ দিয়েও কেচে নেওয়া যাবে। এখন ঘরোয়া কিছু মশলা দিয়ে আমি এগুলোকে ম্যারিনেট করব। এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি আর তার সাথে আমি 1/4 কাপ পরিমাণে লিকুইড দুধ মিশিয়ে নিয়েছি। এখন এই পুরোটা এর মধ্যে দিয়ে দিব। এরপর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিব সয়া সস আর 2 টেবিল চামচ দিয়েছি এখানে টমেটো সস আর আদা বাটা দিব হাফ চামচ। এরপর গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ আর গোলমরিচ দিয়ে দিব হাফ চামচ। সেই সাথে পরিমাণ মতো দিয়ে দিব লবণ। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে কারণ যেহেতু এখানে আমরা সস ব্যবহার করেছি, সসে কিন্তু লবণটা থাকে। এরপর এখানে দিয়ে দিব রসুন পেস্ট। এখানে হাফ চামচ রসুন পেস্ট দিয়েছি আর হাফ চামচ আদা পেস্ট আর হাফ চা চামচ জিরা পেস্ট। এখন এই সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাংসের সাথে। মশলাটা যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তখন এটাকে আমি ম্যারিনেট করে রাখবো কমপক্ষে 30 মিনিটের জন্য। আর এই কাজটা কিন্তু করতেই হবে। আর কারো হাতে সময় থাকলে এর থেকে বেশি রাখলেও কিন্তু চিকেন ফ্রাইয়ের টেস্টটা অনেক ভালো আসবে। আমি এভাবে 30 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এই মাংসগুলোকে এই মশলার মধ্যে থেকে তুলে নিব। সবগুলো আমি তুলে নিয়েছি। এখন যে এক্সট্রা ঝোলটা আছে এই ঝোলটা আমার কাজে লাগবে। এটা আমি একপাশে রেখে দিব। আর অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপের মতো ময়দা। সেই সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণে। পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন যে মাংসটা তুলে রেখেছিলাম সেখান থেকে 1 পিস মাংস এনে আমি এই ময়দার মধ্যে দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে ময়দাটার সাথে এই মাংসটা মিশাতে হবে। আর এটা চেপে চেপে মিশাতে হবে না, হাত দিয়ে এটাকে ফোল্ড করতে হবে আর মিশাতে হবে। এই তো হয়ে গেছে। এখন আবার সেই মশলার যে পানিটা আছে সেই পানিটার মধ্যে আবার এটাকে ভিজিয়ে রাখবো 1 সেকেন্ডের মতো। 1 সেকেন্ড পর আবার তুলে নিব। এরপর আবারও সেই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিব। আবারও এরকম হাত দিয়ে ফোল্ড করে করে মিশাবো। বেশি জোরে জোরে চাপ দিয়ে মেশানো যাবে না। আর চিকেনের সাথে যতটা ভালোভাবে ময়দাটা মাখানো যাবে চিকেন ফ্রাইটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এই কাজটা করতে হবে। আর ওঠানোর সময় এক্সট্রা যে ময়দাটা সেটা ঝেড়ে ফেলতে হবে। এরপর তেলের মধ্যে সরাসরি দিতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম হওয়া লাগবে। চিকেন ফ্রাইটা তেলের মধ্যে দেওয়ার পর প্রায় 5 মিনিটের মতো চুলার তাপমাত্রা একই রকমের থাকবে। তারপর চুলার আঁচ একেবারে কমিয়ে দিতে হবে। তারপর সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি দেখাচ্ছে এবং কতটা সুন্দর কালার এসেছে। ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। 15 মিনিটের মতো সময় লাগছে এই চিকেনগুলো ভাজতে। কম খরচে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন ফ্রাই। আর এখানে আমি কিছু চিকেন ফ্রাই ডিপ ফ্রিজে এভাবে ছড়িয়ে রেখে দিয়েছিলাম একটা প্লেটে। এখন এটা শক্ত হয়ে গেছে। এখন বক্সে ভরে এটা রেখে দিব। তবে ভাজার 1 ঘন্টা আগে নামিয়ে নিতে হবে। আর এটা টেস্ট এবং ক্রিস্পিনেস কিন্তু সব ঠিক থাকবে।